এখানে আমি 4টা ভুট্টা নিয়েছি আর ভুট্টাগুলো দিয়ে আজকে কি করব সেটা আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এই যে দেখেন আমার ভুট্টাগুলো বাছা হয়ে গেছে আর এই পর্যায়ে ভুট্টাগুলোকে আমি খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। তো যাই হোক তারপর ব্লেন্ডার করে নিলাম আর এখন দেখেন এই অবস্থা। আমি যে আজকে কত কিছু বানাচ্ছি, রোজার শেষ মুহূর্তে আসলে অনেক কাজ, সেই জন্য দেখেন ডাউল চাউল সব কিছু নিয়ে আমি এখানে বসে পড়েছি বেসন বানানোর জন্য আর শুকনো পেঁয়াজের মিক্সড বানানোর জন্য। তো দেখতেই থাকেন আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আর সবার জন্য অনেক বেশি দোয়া রইল। রমাদান মাসের জন্য সবাই খুব সুন্দর এবং সুস্থভাবে সবগুলো রোজাই করতে পারে, সেই দোয়াটা সবার জন্যই রইল। আশা করছি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ভুট্টা নিয়েছি। আজকে হচ্ছে ভুট্টা দিয়ে আমি ঘরোয়াভাবে কর্নফ্লাওয়ার তৈরি করব আর সেই জন্য আমার কাছে 4টা ভুট্টা ছিল আর 4টা ভুট্টা ধরে আমি এখানে দেখেন খুব সুন্দর করে একটা একটা করে বুটে নিয়েছি। আর বুটানোর শেষ পর্যায়ে এখন হচ্ছে এটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর সেই জন্য দেখেন একটা ভোলে পর্যাপ্ত পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিলাম। আর 7 থেকে 8 ঘন্টা ভিজানোর পর চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন ভুট্টাগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আপনারা চাইলে ঘরে থাকা এরকম ভুট্টা দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ার তৈরি করতে পারেন। তো আমি কিন্তু আজকে ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করছি আর এটা কিন্তু একদমই একটা সহজ কাজ, চাইলে যে কেউ বানাতে পারবেন খুব সহজভাবে, খুব সহজ নিয়মে। তো যদি খালি হাতের কাছে একটা ব্লেন্ডার থাকে তাহলেই কিন্তু সম্ভব। আর এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো আমি একে একে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে ব্লেন্ড করার পালা। তো ব্লেন্ড করে চলে এসেছি, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো একে একে এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা এভাবে ব্লেন্ডার করে ছেঁকে নেব। আর এটা কিন্তু বারবার পানি দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ছেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু দেখা গেছে যে সব মানে রয়ে যাবে নিচে, কিন্তু এই যে সাদা অংশটা ভালো করে ছাকা হবে না। তো এই যে আমি এইভাবে একে একে ছেঁকে নিচ্ছি। তো আমার ভিডিওটা পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন, তাহলে একটু হলে বুঝতে পারবেন কিভাবে আমি কর্নফ্লাওয়ার তৈরি করছি। তো হয়তো কম বেশি অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদেরকে আমি বলছি যে এইভাবে আমার মতো তৈরি করে দেখবেন, আপনারাও কর্নফ্লাওয়ার খুব সুন্দর করে বানাতে পারবেন বাসায়। একবারে একদমই মানে আমার কাছে মনে হয় একটা সহজ জিনিস, তো খুব একটা কঠিন না। তো ঘরোয়াভাবে ভালো হবে, স্বাস্থ্যসম্মত হবে সব কিছুই। তো যদি স্বাস্থ্যসম্মত খাবার পেতে চান তাহলে এরকমভাবে ভুট্টা দিয়ে তৈরি করে ফেলুন কর্নফ্লাওয়ার। তো যাই হোক, রোজার আগে কর্নফ্লাওয়ার বা যে কোনো ভাজা পোড়ার জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন আর সেজন্য আমিও বানাতে চলে এসেছি। কারণ যেহেতু কর্নফ্লাওয়ারটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই কোনো না কোনো জিনিস বানাতে গেলে কাজে লাগে, সেই জন্যই ভাবলাম যেহেতু ভুট্টা আছে তো বানিয়ে ফেলি। আর দেখতে তো পারলেন আমি কিভাবে একে একে সবগুলো ছেঁকে নিয়েছি, বারবার পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে চিপে চিপে সাদা অংশটাকে বের করে নিচ্ছি। আর তারপর হচ্ছে এটাকে আবারও ছেঁকে নেব আর এ পর্যায়ে হচ্ছে দ্বিতীয়বারের মতো আবারও আমি ব্লেন্ড করে নেব। যেহেতু আমি অনেকগুলো এখানে কর্নফ্লাওয়ার তৈরি করব, সেজন্য একটু বেশি করেই নিয়েছি, বারবার তো করা সম্ভব না, যা করার একবারই করতে চাই। তো আবারও দ্বিতীয়বারের মতো ব্লেন্ডার করে তারপর হচ্ছে চলে এসেছি আর এখনও হচ্ছে এভাবে একে একে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, আপনারা যে কোনো ছাকনা দিয়ে এটা কিন্তু ছেঁকে নিতে পারবেন। তো যাই হোক, আমার কিন্তু ছাকনা দিয়ে ছাকা হয়ে গেছে আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি একটা কিন্তু সুতি ওড়না নিয়েছি আর সেই ওড়না দিয়ে কিন্তু এখন হচ্ছে দ্বিতীয়বারের মতো আমি এটাকে খুব সুন্দর করে ছেঁকে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্লেন্ড হয়েছে আর এই ব্লেন্ডারের ফাইনাল এখন ছেঁকে নিচ্ছি, ফাইনাল লুকটা দেখাবো আপনাদেরকে যে কেমন হয়। তারপর হচ্ছে এটাকে পানি দিয়ে খুব সুন্দর করে বেশি বেশি করে পানি দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। আর এই যে আবরণটা দেখতে পাচ্ছেন এখানে উপরে জমা হয়ে গেছে, তো এই অংশটা কিন্তু নেওয়া যাবে না, কারণ এটা কিন্তু একদমই ছাবার একটা অংশ, মিহি অংশ, তো এই অংশটাকে নেওয়া যাবে না। আর এখানে যে এই যে পানিটা নিয়েছি, এই পানিটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তার কারণ হচ্ছে এর নিচে যে পাউডারটা সেটা কিন্তু জমে যাবে আর উপরে কিন্তু পানিটা দেখেন কত সুন্দরভাবে বসে আছে। আর এখন এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে নিগড়িয়ে নিচ্ছি পানিটাকে। আর দেখেন নিচে আমার কিন্তু কর্নফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে বসে গেছে। তো মাশাল্লাহ, এ পর্যায়ে কিন্তু আমি এটাকে রোদে শুকিয়ে নেব আর সেই জন্য একটা বড় চিত্রা প্লেট নিয়েছি আর সেই প্লেটে কিন্তু এটাকে ঢেলে দিচ্ছি।
এটা কিন্তু আপনাকে সকাল সকালে কাজটা করতে হবে, তা এতে করে কিন্তু অনেক ভালো হবে রোদে শুকাতে। তো রোদে শুকানোর জন্য অলরেডি আমি বাইরে চলে এসেছি, আমার যেখানে মানে অনেক রোদ আছে সেখানে আমি এটাকে দিয়েছি। তো তারপর চলে আসলাম বিকেলবেলা, আর এটা কিন্তু মোটামুটি একটা রোদ যদি শক্ত রোদ হয় তাহলে কিন্তু দেখবেন যে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে মাশাল্লাহ মোটামুটি ভালোই শুকিয়েছে। তারপর হচ্ছে এখানে আমি তৈরি করব হচ্ছে বেসন আর হচ্ছে শুকনো পেঁয়াজু মিক্স যেটাকে বলা হয়। তো রমজানের আগে এই কাজগুলো করে নিচ্ছি। রমজানের আগে এই কাজগুলো করে নিলে দেখা গেছে যে আমাদের খুবই দৈনন্দিন জীবনে কাজে লাগবে যে কোনো সময়। আর রমজান মাস তো আমাদের সবারই ব্যস্তময় একটা দিন। ব্যস্ত দিনে তো দেখা গেছে যে এগুলো বানাতে গেলে বা তৈরি করতে গেলে অনেক বেশি সময় লাগে, সেজন্য আগে থেকে প্রস্তুত করে নেওয়াই ভালো। তো এখন দেখলাম যে সবাই কম বেশি অনেক কিছু তৈরি করছে। আসলে কি এগুলো মানে তৈরি করাটা সবারই জরুরি, সেজন্য সবাই কম বেশি তৈরি করার চেষ্টা করছে। তো যাই হোক, সবার কাজকর্ম দেখে অনেক বেশি ভালো লাগছে রমজানের প্রস্তুতিগুলো। তো যেহেতু আমার ভিডিও আপলোড করতে লেট হয়ে গেল, এটা কিন্তু রমজানের আগে, যেহেতু আজকে প্রথম রমজান, তো বয়সটা আমি আজকে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু রমজানের আগে আমি কমপ্লিট করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চার রকমের ডাউল নিয়েছি বেসন তৈরি করার জন্য, আর সেই সাথে হচ্ছে পোলাওয়ের চাউল। তো এগুলো মিক্সড করে খুব সুন্দর কিন্তু বেসন তৈরি করা যায় ঘরোয়াভাবে। তো এখানে আমি যে ডাউলগুলো নিয়েছি তা হলো, একটা হচ্ছে মসুরির ডাল, খেসারির ডাল যেটাকে বলা হয়, আমরা যেটাকে পেঁয়াজু করে খাই আর কি। তো আর হচ্ছে বুটের ডাল, আর সেই সাথে নিয়েছিলাম আমি মুগ ডাল আর হচ্ছে পোলাওয়ের চাউল। এই ধরনের 4 রকমের ডাল দিয়ে আমি হচ্ছে বেসন বানাবো। আর এখানে পেঁয়াজু মিক্সড করার জন্য নিয়েছি মসুরের ডাল, খেসারির ডাল, আর হচ্ছে মানে কি বলো এটাকে বুটের ডাল। তো এখানে আমি হচ্ছে মুগ ডালটা ইউজ করিনি, আর আমার বাচ্চা দেখেন এদিক থেকে আমাকে ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি এগুলোকে রোদে না শুকিয়ে বা কোনো রকম না ধুয়ে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি এই মানে বেসন আর তৈরি করে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই যে এইভাবে ডাউলগুলোকে আমি একটা একটা করে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, ডলে ডলে ঘষে ঘষে একদমই। আর এইভাবে ডলে ঘষে পরিষ্কার করলে কোনো বালু বা ধুলাবালি কোনো কিছুই থাকবে না। একদম সুতি কাপড় দিয়ে এই কাজটা করবেন, এতে করে দেখবেন যে কাপড়ের নিচে কিন্তু ময়লাটা পুরোটাই লেগে যাবে আর ডাউলের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না। তো আমি আবারও নিচ্ছি এক ধাপ, প্রথমে এইভাবে ঘষে ঘষে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে দ্বিতীয়বারের মতো আরেক পর্যায়ে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে দেখেন একদম লো হিটে আমি এই ডাউলগুলোকে বেশ কিছুক্ষণের জন্য একটু টেলে নেব। এতে করে কিন্তু ডাউলে যে একটা মানে ক্রিস্পি ভাব হবে, এতে আপনার ব্লেন্ডারটা করলে খুব সুন্দর হবে আর কি। তো যাই হোক, আমি এগুলোকে টেলে নিয়েছি। এখন হচ্ছে এটাকে একটু মানে ঠান্ডা হতে দিলাম। আর এ পর্যায়ে দেখেন আমার এই যে আমি এখন যে কর্নফ্লাওয়ারগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাত দিয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে এগুলো উঠে আসছে। তো যাই হোক, এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি হচ্ছে একটা ব্লেন্ডার জারে এগুলোকে নিয়ে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো এই যে আমি সব কিছু ব্লেন্ডার করার জন্য চলে আসলাম। আর এখন দেখেন এই যে আমার কর্নফ্লাওয়ারের জন্য সুন্দর করে রেডি করা হয়ে গেছে। আর এটা যদিও মানে অনেক সুন্দর একটা কালার আসেনি, তবে কিন্তু দেখতে খারাপ হয়নি এবং খেতে কিন্তু কোনো অংশে কম হবে না। তো যাই হোক, আর আপনারা চাইলে এরকম করে বাসায় কর্নফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন খুব সুন্দরভাবে। তো দোকানের মতো না হলেও এটা কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার হবে। বাসায় তৈরি করা যে কোনো জিনিসই আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারে আসবে। তো এখন হচ্ছে আমি একে একে এই যে বেসন তৈরি করে নিচ্ছি। আর বেসনের জন্য এখানে আমি অর্ধেক ডাউল প্রথমে দিয়ে তারপর এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। আর হচ্ছে এটাকে দেখেন, তো ব্লেন্ডার একটা টিপস হচ্ছে বারবার ব্লেন্ডারটাকে একটা না মানে চালাতে যাবেন না, এতে করে কিন্তু আপনার ব্লেন্ডারের সমস্যা হতে পারে। আর চাইলে কিন্তু একটু 2-3 মিনিট পর পর আপনার ব্লেন্ডারটা বন্ধ রাখবেন, এতে করে আপনার ব্লেন্ডারটা অনেক দিন টেকসই হবে। আর এই যে আমি বেসনগুলোকে ব্লেন্ডার করার পর হচ্ছে চেলে নিচ্ছি, এতে করে কিন্তু আর পরবর্তীতে চালতে হবে না। আর খুব সুন্দর সফট একটা বেসন পেয়ে যাবেন।
তো যাই হোক, এদিক থেকে এই যে ডাউলের মিক্সটাও আমি করে নিলাম, গুঁড়ো করে নিলাম। তো ডাউলের মিক্সটা কিন্তু একদম ফিনিশিং করিনি, একটু একটু আস্ত রেখেছি। এতে করে কিন্তু খেতে অনেক ক্রিস্পি লাগবে, ভালো লাগবে। কারণ ডাউলের বড়া বা পেঁয়াজু যেটাই বলেন না কেন, সেটা কিন্তু একদম মিহি করে ফেললে ভালো লাগে না খেতে। তো যাই হোক, সব রেডি, আমার একদমই পারফেক্ট হয়ে গেছে। বেসনও তৈরি হয়ে গেছে আর ডাউলের গুঁড়া সব কিছু তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে বা আপনাদের কোনো উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি ভালোবেসে দেখে থাকলে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। আর এই যে এখন হচ্ছে আমি এগুলোকে একটু বয়মে ভরে রাখছি, আর পরবর্তীতে আমার তো কাজে লাগবে রমজানের জন্য। তো যারা রমজানকে সহজ করতে চান তারা আমার মতো এরকম নিয়ম ফলো করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাজও সহজ হয়ে যাবে। খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন ঝটপট ইফতারের আয়োজন। তো যাই হোক, একে একে সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন এই পর্যায়ে হচ্ছে এগুলোকে রেখে দেব। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি আপনারা কমেন্টস করতে কিন্তু কেউ ভুল করবেন না। তো পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালাম।